হ্যালো গাইস, তো কেমন আছেন? ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মায়ের ছোঁয়া কিচেন। তো আজকে আমার মাসি কি রান্না করতে চলেছে আমি সেটাই দেখাবো। আজকে বড় নোনা চিংড়ি ভেজে নিয়েছি, কড়াতে সর্ষের তেল দিলাম, এরপরে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নেবো। কাঁচা লঙ্কাটা নাড়া হয়ে গেলে দু কুচি টমেটো দেবো। টমেটো দিলাম। টমেটোটা একটু নাড়া হয়ে গেলে একটু নেড়ে নিই ভালো করে। নেওয়ার পরে এটা সরষে পোস্ত দিয়ে একটা বাটি চচ্চড়ি হবে। সরষে পোস্ত দেবো, তারপরে ধনে পাতা দেবো, অল্প একটু জিরা গুঁড়ো দেবো। এবার একটু শুকনো লঙ্কাটা একটু দিলে লাল হবে, তো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এরপরে সর্ষে বাটাটা একটু দেবো। টমাটোটা একটু নেড়ে নিই। লবণ দেবো, একটু লবণটা একটু লবণ দিলাম পরিমাণ মাপে। এবার একটু সর্ষে বাটা দিলাম, একটু এবার পোস্ত বাটা দেবো। সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে এটা নোনা চিংড়ির বাটি চচ্চড়ি। এটা একটা বাটি চচ্চড়ির মতো হবে, বাটি চচ্চড়ি করবো। এটা একটু নেড়ে নেবো। এটা যখন রেডি হয়ে যাবে তখন অল্প করে একটু জল দেবো। দেওয়ার পর আবার মুখে ধনে পাতা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে। এটা তো লাড়া বেশি হবে না, কেননা এটা সরষে পোস্ত বেশি লাড়লে তিতো হয়ে যাবে। একটু অল্প জল দিয়ে দিলাম, টমাটোটা একটু সিদ্ধ হয়ে যাক। হ্যাঁ, এবার এটা হয়ে এসছে। একটু এবার চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। একটু হয়ে গেলে এবার এটা ধনে পাতা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এটা বানাতে অতটা সময় লাগেনি, এটা হয়ে গেল। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এটা নোনা চিংড়ি, এটা সর্ষে পোস্ত, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত। এটা একটা বাটি চচ্চড়ি। রান্নাটা ফিনিশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের বাটি চচ্চড়িও রেডি হয়ে গেছে, তার সঙ্গে ডিমের ভাজা এবং উচ্ছে ভাজা এবং ভাতও রেডি হয়ে গেছে। তো মাসির কাছ থেকে একবার জেনে নেবো যে বাটি চচ্চড়িটা কীভাবে বানাতে হয়। মাসি বলো কীভাবে বানাতে হয়। হ্যাঁ, প্রথমে কড়াতে তেল দিলাম, দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যেতে টমাটো দিয়েছি। টমাটোটা একটু ভাজা হয়ে যেতে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এগুলো লাড়া হয়ে যাওয়ার পর সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়েছি। এটা একটু লাড়া হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভাজা চিংড়িটা ওর সাথে মিশিয়ে দিয়েছি। দিবার লাবাবার মুখে ধনে পাতা দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে বাটি চচ্চড়িটা রেডি। তো বন্ধুরা, মাসির কাছ থেকে জেনে নিলাম যে বাটি চচ্চড়ি কীভাবে রেডি করতে হয় এবং কীভাবে তৈরি করতে হয়। তো আপনারাও যদি বাড়িতে এরকম বাটি চচ্চড়ি করতে চান, মাসি যেভাবে বললো এভাবেই বানাবে। তো বন্ধুরা, এখানে আরেকটি রেসিপি তৈরি হয়ে গেছে, ডিমের ক্যারি। তো এটি একটি অসুবিধার কারণে আমরা দেখাতে পারিনি, তবুও মাসির কাছ থেকে জেনে নেবো যে এটা কীভাবে বানাতে হয়। তো মাসি বলো এটা কীভাবে বানাতে হয়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে ফেটে কড়াই ভেজে নিয়েছি, ডিমের অমলেট। তারপর ওটাকে কড়ার মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে কড়ার মধ্যে কষে একটু অল্প করে জল দিয়ে লাস্টে ডিমগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে তুলে নিয়েছি। অমলেট রেডি।